লার্নিং উইথ সুব্রত ইউটিউব চ্যানেল তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা 2 নম্বর প্রশ্ন সেটটা নিয়ে আলোচনা করব। স্কুলটার নাম হচ্ছে কোচবিহার রামভোলা হাই স্কুল। এই স্কুলে প্রশ্নপত্র আলোচনা করবো। 15টা প্রথমে এমসিকিউ দিয়েছে। কি বলছে দেখো, স্লাইম মোন্ড যে রাজ্যের অন্তর্গত সেটা হচ্ছে প্রতিষ্ঠা রাজ্যের অন্তর্গত। বিদ্যাগে অপশানটা পদার্থ কোনটি মোলাস্কার চর্বণে সাহায্য করে, তাই তো? চর্বণে সাহায্য করছে র্যাডুলা। পদার্থ জীবগুলির মধ্যে থেকে ছত্রাক রাজ্যভুক্ত জীব সংখ্যা কটি? 5টি। কোষের দ্বিপর্দাবেশিত ডিএনএ যুক্ত অঙ্গাণুটির নাম হচ্ছে মাইটোকন্ড্রিয়া। ইন্টারক্যাটলেট ডিস্ক কোথায় অবস্থিত? উত্তর হবে হৃৎপেশিতে। প্রাথমিক কোষের জেনেটিক বস্তু হলো ডিএনএ। স্যালিভারি অ্যামাইলেজের অপর নাম কি? না টায়ালিন। মানবদের সবচেয়ে বড় রক্তবাহন নাম হচ্ছে মহাধমনী। এক অণু এটিপি থেকে পাওয়া যায় 7.3 ক্যালোরি। এরপরে দেখো 10 দাগেটা কি বলেছে, সব এটা দিয়েছে ভাইরাস ঘটিত রোগ কোনটি? হেপাটাইটিস। সব অ্যান্টিবডি হলো কি না গামা গ্লোবিউলিন হবে, গামা গ্লোবিউলিন। রসভিত্তি অনাক্রমতার জন্য দায়ী হচ্ছে বি কোষ। ঠিক আছে। একটি আন্তঃক্রিয়া হচ্ছে প্রতিযোগিতা। একটি পদক কোনটি পপুলেশন বৃদ্ধিতে নিয়ন্ত্রণ করে না? কমিউনিটি পপুলেশন বৃদ্ধিতে নিয়ন্ত্রণ করে না। বিজ্ঞানের যে শাখায় জীবের বসবাস রীতি সম্পর্কে আলোচনা করা হয় তার নাম হচ্ছে ইকোলজি। ঠিক আছে। এরপর দেখো বিভাগ খতে কী কী দিয়েছে না, বিভাগ খয়ের প্রশ্নগুলো চিরুনিপাত ড্যাশ পর্বে দেখা যায় টিনাফেরা পর্বে। শ্রেণীবিন্যাসের ক্ষুদ্রতম কার্যকরী এককের নাম হচ্ছে প্রজাতি। পার্শ্বস্থ ভাজকলা উদাহরণ হচ্ছে ক্যাম্বিয়ান। ড্যাশ চক্রের মাধ্যমে ইউরিয়া তৈরি হয়? অর্নিথিন চক্রের মাধ্যমে। তারপরে ইলসা হলো ড্যাশ রোগ শনাক্তকারী পরীক্ষা, এটা হচ্ছে এডস রোগ। উইপোকার তন্ত্রে অন্ত্রে অবস্থিত প্রোটোজোয়া আদ্য প্রাণী সেলুলোজ পরিপাকে সাহায্য করে। এরপর দেখো সত্য মিথ্যা এখানে দিয়েছে 3 দাগে। কি বলেছে দেখো, ল্যাম্প্রে ন্যাথোস্টোমা অন্তর্ভুক্ত হচ্ছে, এটা হচ্ছে ভুল। ইউগ্লিনা হলো সালোকসংশ্লেষণে সক্ষম প্রাণী, এটা ঠিক। ডিএন হলো হেক্সো শর্করা, এটা ভুল। ব্রুনারের গ্রন্থির অবস্থান পাকস্থলী হচ্ছে, এটা ঠিক। ইঁদুরকে বাহক বা ভেক্টর বলা হয়, এটা ভুল। ফণিমনসা উদ্ভিদের ক্ল্যাডোড দেখা যায়, এটা ঠিক। এরপরে দেখো বামস্তম্ভের সঙ্গে ডানস্তম্ভের মিলন কী বলেছে। প্রথম হচ্ছে যে সিউডোসিলম এখানে কী হবে না নিমাটোডা পর্বের অন্তর্ভুক্ত। লোহিত রক্তকণিকার কবরস্থান কাকে বলা হয়? লোহিত রক্তকণিকার কবরস্থান বলা হয় প্লীহাকে। ঠিক আছে, প্লীহাকে লোহিত রক্তকণিকার কবরস্থান বলা হয়। এরপর দেখো প্লিওমরফিন কোষাঙ্গাণু কী হবে? উচ্চারণ হবে গলগি বডি। ঠিক আছে, গলজি বডি বা গলগি বডি। তারপরে উইডোসাং নালীর অ্যান্সারটা কী হবে দেখো, উইডোসাং নালী হচ্ছে অগ্নাশয় উইডোসাং নালী থাকে। মূত্রত্যাগের এটা হবে স্পিংটার পেশি। মূত্রত্যাগে সাহায্য করে কোন পেশি না স্পিংটার পেশি। এবং ক্যাকটাস হচ্ছে একটা জাঙ্গল উদ্ভিদ, তাই তো, জেরোফাইটের জাঙ্গল উদ্ভিদ। এরপর দেখো 5 দাগের কী বলেছে, গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটি কাদের বলা হয়? পরিফেরা বা সিলেন্ট্রেটাকে বলা হয়। একটি প্রোভিটামিনের উদাহরণ দাও। বিটা ক্যারোটিন। ঠিক আছে। সালোকসংশ্লেষণে ব্যবহৃত হিল বিকারকের নাম কি? ডাইক্লোরোফেনল। কোন রোগ প্রতিরোধ করতে টক্সয়েড থেকে প্রস্তুত টিকা প্রদানে করা হয়? উত্তর হবে ডিপথেরিয়া। উদ্ভিদ একটি সরল স্থায়ী করা কোষান্ত রন্ধ্র থেকে থাকে না। কোষপ্রাচীরে লিগনিন জমা হওয়ার কারণে স্থূল ও দিল প্রোটোপ্লাজমবিহীন কোষপ্রাচীর কূপযুক্ত। এই উদ্ভিদ কলাটির নাম হচ্ছে স্ক্লেরেন কাইমা। তারপর দেখো বৈসাদৃশ্য বলেছে, এখানে পলিপেপটাইন হবে। নিচের এখানে দিয়েছে চিংড়ি ফুলকা হলে হাইড্রা, এটা তোমরা বই থেকে খুঁজবে। এটা হাইড্রার গমনাঙ্গের নামটা তোমরা নিজেরাই করবে, আমি দেখেছি তোমাদের জন্য, তোমরা নিজেরাই করবে। আরেকটা কী বলেছে দেখো, 10 নম্বর নিয়ম খাদ্য শৃঙ্খল আর খাদ্য জাল হবে কি? বাস্তুতন্ত্রটা হচ্ছে এখানে বেমানান। এরপরে কি বলেছে দেখো, বিভাগ গয়ে অর্থাৎ 2 নম্বরের প্রশ্নপত্রগুলো তোমরা নিজে থেকে করবে, খুঁজবে বই থেকে, যেগুলো পারবে না আমাকে বলবে, সেখান থেকে আমি সলভ করে দেবো। বিভাগ ঘতেও সেম একই, এখানে বড় প্রশ্ন 5 নম্বরের দিয়েছে, এটা তোমরা নিজেরা করার চেষ্টা করবে এবং কোনো সমস্যা থাকলে কমেন্টে আমাকে জানাবে। এই বিভাগ ঘ এগুলো দিয়েছে পরপর একের পর এক দেখে নাও তোমাদের। এবং এরপরে 3 নম্বর প্রশ্ন সেটটা নিয়ে আমি আসছি। সকলকে ধন্যবাদ। তোমরা ছোটো প্রশ্নগুলো ভালো করে প্র্যাকটিস করো। 2 নম্বর যেগুলো পারবে না, লং কোশ্চেন যেগুলো পারবে না, সেগুলো কমেন্টে লিখবে, আমি অবশ্যই সেগুলো আলোচনা করে দেবো। সকলকে ধন্যবাদ। দেখা যাচ্ছে পরের ভিডিওতে পরের প্রশ্ন সেট নিয়ে।